বাড়িতেই কত সুন্দর ক্ষীর টোস্ট বানানো হয় দেখুন। পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারাও কিন্তু বাড়ি থেকে এইভাবে বানাতে পারবেন। খুব সহজেই কিন্তু হয়ে যায় আর খেতেও খুব সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, সুস্মিতা ভিলেজ ফুডে আমরা সবাইকে স্বাগত। আজকে বানাবো ক্ষীর টোস্ট। ক্ষীর টোস্টটা খুব সহজেই হয়ে যায় আর বাড়িতে অতিথি আসলে আপনারা বানিয়ে দিতে পারেন। ক্ষীর টোস্টটা বানানোর জন্য আমি পাউরুটি নিয়েছি। পাউরুটিটা কেটে নেব। পাউরুটির সাইডগুলো কেটে নেব। এবার এই কোনাকুনিভাবে কেটে নেব। যেমন করে স্যান্ডউইচ বানাই যেমন কেটে নিতে হবে। এখানে 6খানা স্লাইস নিয়েছি, 6খানায় কেটে নেব ঠিক এমনভাবে সবগুলোই। টোস্ট ভাজার জন্য আমি এখানে সাদা তেল নিয়েছি। সাদা তেলটা কড়াই দিয়ে দেবো। উনুনটা আগে থেকে জ্বালিয়ে নিয়েছিলাম। তেলটা একটু বেশি করে দেবো। তেল ভালো করে গরম করে নিতে হবে। এবার একে একে টোস্টগুলো দিয়ে দেবো। এবার দুটো করে দিচ্ছি আমি। উল্টে পাল্টে ভেজে নেবো। খেয়াল রাখতে যেন পুড়ে না যায়। কেমন করে ভেজে নিতে হবে, তুলে নেব। ঠিক এমন করে সবগুলো ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টিয়ে দিতে হবে, নাহলে কিন্তু এক পাশ পুড়ে যাবে। ভালো করে তেলটা ছেঁকে তুলে নেব। ঠিক এমন করে সব টোস্টগুলো ভেজে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। একটা চিনি শিরা বানাবো। চিনি নিয়ে নিয়েছি 100 গ্রাম। ওই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেবো। চিট আসা অবধি চিনিটাকে জাল করে নেব। চিনির রসটা আমি হালকা জাল করে নিয়েছি। বেশি চিট আসার দরকার নেই, হালকা চিট আসলেই হয়ে যাবে। দেখুন আমি কেমন করে জাল করে নিচ্ছি চিনির রসটা। আঙুল করে নিয়ে ছিপ দিলে একটু হাতে লেগে যাবে। ঠিক এমন করে চিট করে নিতে হবে। এবার চিনির রসটা আমি নামিয়ে নেব। চিনির রসটা নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার আমি ক্ষীরটা বানিয়ে নেব। ক্ষীর বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটা জাল করে নেব। দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার গুঁড়ো দুধ দিয়ে দেবো। 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিতে হবে, নয় কিন্তু ডালা পাকিয়ে যাবে। দুধটা দিয়ে ক্ষীর হতে থাক, ততক্ষণে আমার টোস্টটাকে চিনির শিরাতে ডুবিয়ে নেব। টোস্টগুলোকে নিয়ে চিনির শিরায় ডুবিয়ে নেব। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টিয়ে দিতে হবে। 2 পিঠ রসে চুবিয়ে নিয়ে আর তুলে নেব। বেশিক্ষণ রসে রেখে দেবো না, তাহলে কিন্তু টোস্টগুলো নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে সবগুলো করে নেব। আস্তে আছে ক্ষীরটাকে ঠিক এমনভাবে তৈরি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। আমাদের ক্ষীর বানানো হয়ে গেছে। এবার টোস্টের মধ্যে দিয়ে ক্ষীর টোস্টটা বানিয়ে নেব। এই রসে বড়ানো একটা টোস্ট নিয়ে নেব। একটু বেশি করে ক্ষীর দেবো, তাহলে খেতে খুব ভালো হবে। ভালো করে ক্ষীরটা চারিদিকে লাগিয়ে নেব।
আর একটা টোস্ট নেব, নিয়ে এর উপরে দিয়ে দেবো। দেখুন কত সহজেই না ক্ষীর টোস্ট হয়ে গেল। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। আপনাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। টোস্ট নেব, ক্ষীরটাকে একটু বেশি করে দেবো, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা হাতের সাহায্যেই করছি, চামচের থেকে কিন্তু হাত দিয়ে বেশি ভালো হয়। চারিদিকে ভালো করে লাগিয়ে নেব, আর একটা টোস্ট দিয়ে আটকে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, মনে হচ্ছে পুরো দোকান থেকে কিনে আনা হয়েছে।